আচ্ছা, এবার একটু এদিকে খেয়াল করেন। আমরা লাস্ট সেশনে আমাদের এডিডিএস সার্ভারটা ইনস্টল করছিলাম, তাই না? এই যে আমি এখন যে লগ ইন করতেছি যেটা দিয়ে, সেটা কি দেখেন, এখানে কোনো আদার ইউজার কিন্তু দেখায় নাই, শুধু একটা ইউজারই, এটা হচ্ছে লোকাল অ্যাডমিন, এই মেশিনের লোকাল অ্যাডমিন। এই যে এটা আমার উইন্ডোজ 10 মেশিন, এটা আমি ইনস্টল করছি। আই হোপ আপনারা উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন, যেহেতু উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে পারেন, উইন্ডোজ 10ও ইনস্টল করতে পারবেন। এই মেশিনেও আমি যে এখন লগ ইন করবো, এটা আমার অন্য কোনো কিছু নাই, আইটিবিডি। এই মেশিন যখন আমি ইনস্টল করছি তখন মেশিনের নাম দিয়েছিলাম আইটিবিডি, ইউজার তৈরি হয়েছিল আইটিবিডি দিয়ে। সো আমি এই পাসওয়ার্ড যে লগ ইন করতেছি, সো এটা কি, এটা হচ্ছে আমার লোকাল ইউজার, অর্থাৎ আমি আমার লোকাল মেশিনে লগ ইন করতেছি। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন সবসময় আপনাদের আসে, তাই না? শাটডাউন ইভেন্ট ট্র্যাকার। এখানে হচ্ছে আপনি যে মেশিনটা যে শাটডাউন হয়েছিল, কেন হয়েছিল ট্রেস করে রাখবে সে। ইন ফিউচারে কোম্পানিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে অডিট হয়, হ্যাঁ, আইটি অডিট হয়। সো আপনার একটা মেশিন এই সময়ে, একটা সার্ভার এই সময় ডাউন থাকার কথা, কিন্তু এই সময় কেন ডাউন নাই, এই সময় তো ডাউন থাকার কথা না, কেন ডাউন? বা একটা মেশিন রিস্টার্ট নিছিল, কেন রিস্টার্ট নিছিল, কেন আপনি শাটডাউন দিছিলেন, এই জিনিসগুলো আপনার লগে কিন্তু থাকতে হবে। তো এই যে যে শাটডাউন ইভেন্ট ট্র্যাকারটা আসে, এটা কিন্তু কোম্পানির পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। যদি আমরা ল্যাব পারপাজে এটা আমরা কোনো কিছু করতেছি না, কিন্তু কোম্পানির পার্সপেক্টিভে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। শুধু কোম্পানির পার্সপেক্টিভে আইটি অডিটের জন্য না, আপনার এই মেশিনে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি মাইক্রোসফটের কাছ থেকে কোনো হেল্প চান, সে কিন্তু আপনার এই লগটা দেখবে যে মেশিন কেন রিস্টার্ট নিছে, বা মেশিন কেন ক্র্যাশ করছিল, বা কী প্রবলেম আছে, আপনি রিস্টার্টই বা কেন দিছিলেন। সো এই জিনিসগুলো আপনাকে এখানে বলে দেওয়া লাগে। এখানে দেখেন হিউজ পরিমাণ জিনিস আছে, কোন জিনিস আছে না, কি কারণে হয়েছিল না হয়েছিল, সেখানে আপনি এগুলো অ্যাসাইন করে দিতে পারেন, যে সিকিউরিটি ইস্যুর কারণে বা কোনো একটা এরর হয়েছে, এই ধরনের কোনো একটা দিতে পারেন। যদি এর মধ্যে কোনো কিছু না পান, আদার দিবেন, প্রবলেম একটা আইডি দিবেন, এটা আপনার কোম্পানি পলিসি অনুযায়ী যে ধরনের আইডি জেনারেট করে কমেন্টস দিবেন যে না আমার এই কারণে জিনিসটা হয়েছে, কেমন, দেন ওকে দিয়ে দেবেন। কিন্তু ল্যাব পারপাজে আমরা এটা করি না, আমরা ক্যান্সেল দিয়ে দিই, কিন্তু কোম্পানি পারপাজে অবশ্যই এটা করে রাখবেন। হ্যাঁ, এটা লগে জেনারেট হয়, সব সব লগে থাকে। সো এখানে আমাদের মনে হয় আমরা এটাও দেখাইছিলাম, তাই না? আমাদের ড্যাশবোর্ডটা আমরা দেখাইছিলাম না? এটা আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি যেমন ধরেন আপনারা যদি কোনো রোল ইনস্টল করেন, আমরা অ্যাড রোলস অ্যান্ড ফিচার থেকে আমরা রোল ইনস্টল করতে পারি, এটা আমরা এখান থেকে করতে পারি, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স। অ্যাড আদার সার্ভার্স টু ম্যানেজ, আপনি অন্য কোনো সার্ভারকে যদি ম্যানেজ করতে চান, এই মেশিন থেকে অন্য মেশিনে যাওয়ার দরকার নেই, এই মেশিন থেকে আদার কোনো সার্ভারকে আপনি ম্যানেজ করবেন, সো তখন আমরা এটা করব। আমরা একটা সার্ভার গ্রুপ তৈরি করতে পারি, কেমন, কানেক্ট দিস সার্ভার, এই সার্ভারটাকে আমরা ক্লাউড সার্ভিসের সাথে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা অনেক কাজ করতে পারবো। আমার ড্যাশবোর্ডে মানে কি সব কিছু আমরা একসঙ্গে এখানে এনে দিচ্ছি। লোকাল সার্ভার মানে কি এই মেশিনের আমার ইনফরমেশনগুলো এখানে আছে। কম্পিউটারের নামটা আছে এডিডিএস সার্ভার, ওয়ার্ক গ্রুপ আছে, ওয়ার্ক গ্রুপে ডিফেন্ডার অন করা আছে, আমার ইথারনেট আছে, নিক টিমিং ডিসেবল করা আছে। নিক টিমিং মানে কি, নিক টিমিং মানে হচ্ছে আপনারা সিসকোতে ইথার চ্যানেল পড়ছিলেন, তাই না? ইথার চ্যানেল কনসেপ্টে কি ছিল, মাল্টিপল পোর্টকে আমরা একটা পোর্ট হিসেবে কনফিগার করি, মনে আছে? ইথার চ্যানেল টেকনোলজি, মাল্টিপল পোর্টকে, সুইচের মাল্টিপল পোর্টকে আমরা একটা পোর্টে, ফিজিক্যাল পোর্টগুলোকে একটা লজিক্যাল পোর্টে ক্রিয়েট করতে পারি। একসঙ্গে আমরা সর্বোচ্চ আটটা পোর্টকে একটা পোর্টে আমরা আনতে পারি। আচ্ছা, রিমোট ডেস্কটপ এটা ডিসেবল করা আছে, মানে বাহির থেকে কেউ এই মেশিনে রিমোট ডেস্কটপ করে ঢুকতে পারবে না। রিমোট ম্যানেজমেন্ট, আপনি যে এখান থেকে ম্যানেজ করবেন, রিমোট কোনো মেশিনকে ম্যানেজ করবেন, এটা এনেবল করা আছে। আচ্ছা, আমার ইথারের আইপিতে বসানো আছে 10111। আচ্ছা, আমাদের এটা একটু চেঞ্জ করে নেই। আমি তো গত ক্লাসে দেখাচ্ছিলাম অন্যের মেশিন থেকে, তাই না? এটা হচ্ছে আমার নিজের মেশিন, আমি ইনস্টল করছিলাম, দ্যাটস ওয়াই এগুলো ঠিক হয় না এখনো। কোনটা দেবো আমরা? ঢাকা, ঠিক আছে। এম বেজে গেল কেন? হ্যাঁ,
PM 6:46 তো বাজে, 4:46 বাজে। ওর অটো আমার ইন্টারনেট থাকলে হয়তো অটোমেটিক নিয়ে নিত। কেমন? হ্যাঁ, তারিখ কত? 9। ইন্টারনেট থাকলে ঠিকভাবে নিয়ে নিত, যেহেতু আমি ইন্টারনেটে এনেবল নাই এখন। আচ্ছা, তো আমার এখানে কি আছে? ল্যান সেগমেন্ট প্রাইভেট 1। তার মানে হচ্ছে কি, আমি আমার এই দুটো মেশিনকে কানেক্টিভিটি করব। তাহলে এই দুটো মেশিন কি থাকতে হবে? একই সুইচের আন্ডারে থাকতে হবে, একই সুইচের আন্ডারে থাকতে হবে। ইন ফিউচার যখন আপনার এই মেশিনে কোনো ইন্টারনেট লাগবে, অনেক ফিচার আছে যে সমস্ত ফিচার আমাদের কাজ করতে হলে বা কোনো কনফিগার করতে হলে আমাদের ইন্টারনেট লাগে। তো তখন আমরা নেট বা ব্রিজ করে নিব। কেমন? নেট আর ব্রিজের মধ্যে পার্থক্য আপনাদেরকে বলছিলাম, আপনারা দেখে নেবেন, 3টা ভিডিও দিয়েছিলাম, দেখে নেবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। তো আমরা আপাতত প্রাইভেট 1 নামে একটা সুইচ ক্রিয়েট করছি, এটাতে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, তাহলে আমার এই মেশিনটা প্রাইভেট 1 সুইচের সাথে আছে। এই মেশিনটাকেও কি রাখবো? আমি প্রাইভেট 1 সুইচের সাথে রাখবো, আছে। ঠিক আছে, তো বাই ডিফল্ট তো এটা থাকে না, তাই না? আপনাদেরকে ল্যান সেগমেন্ট এখান থেকে যে ক্রিয়েট করা লাগবে, এগুলো সব রিমুভ করা থাকে। তাই তো? এখান থেকে এটাও থাকবে না, অ্যাড দিয়ে আপনার যে কোনো একটা নাম দিবেন। আমি নাম দিলাম প্রাইভেট 1। ঠিক আছে, ওকে। সো আমার দুটা কানেক্টিভিটি মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 মেশিন। এখন আমরা আইপিটা একটু দেখে নেই। আইপি কনফিগার আইপি দেওয়া আছে 10.112/all। যদি দেই, আমার ডিএনএস এর আইপি কি দেওয়া আছে? ডিএনএস সার্ভার আইপি আছে 10.111। ডিএনএস এর আইপিটা আমার মেম্বার বা ক্লায়েন্ট মেশিনে ডিএনএস এর আইপি কার বসবে? ডিএনএস সার্ভারের আইপি বসবে। তো ডিএনএস সার্ভারটাকে, আমার অ্যাক্টিভ ডিরেক্টরিটাকে আমি ডিএনএস সার্ভার হিসেবে ইন ফিউচারে কনফিগার করব। দ্যাটস ওয়াই এটার আইপি হবে আমার ক্লায়েন্ট মেশিনগুলোতে ডিএনএস সার্ভারের আইপি। কেমন? আচ্ছা, তো আপনারা মোটামুটি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল তো করতে পারেন, তাই না? সো আমরা এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করতে পারেন দেই। ভিডিওটা তো দেখছিলেন সবাই মোটামুটি কম বেশি। কারো কোনো কোশ্চেন আছে অ্যাক্টিভ ডিরেক্টরিতে? তাই বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি সেটা সলভ করি। স্যার এটা বোঝেন নাই, বা এটা আরেকবার একটু বললে ভালো হয়। ডিএসআরএম এর পাসওয়ার্ড কি? যে একটা ডিরেক্টরি আমরা সিলেক্ট করছি, উইন্ডোজ সার্ভার 2016 সিলেক্ট করছিলাম স্যার। স্যার ওখানে বলছেন যে প্রিভিয়াস ভার্সন আমরা আপডেট ভার্সনগুলো ইউজ করবো। স্যার একটা অ্যাপ যখন তৈরি করা হয় তখন কিন্তু স্যার পূর্ববর্তী একটা ভার্সন থেকেই করা হয়, কারণ অনেকেই ইউজ করে পূর্ববর্তী ভার্সনগুলো ইউজ করে, যাতে ওই ভার্সনগুলোতে সাপোর্ট করে। স্যার ওইখানে বলছেন যে আপডেট ভার্সনগুলোতে যাতে আমরা আপডেটগুলো ইউজ করবো। তার মানে যদি আমরা কোনো 2012 বা 2008-এর কোনো ফিচার ইউজ করতে চাই তাহলে কি আমরা ইউজ করতে পারবো না? অ্যাপের যে বিষয়গুলো আছে, অ্যাপের বিষয় তো হচ্ছে আপনি কোন অ্যাপটা কোন ওয়ে সাপোর্ট করবে সেটার উপর ডিপেন্ড করবে। সেটা তো আপনার ওইটার উপর করবে না। আমার ফরেস্ট লেভেল আর ডোমেন লেভেলের তো কথা বলতেছেন, তাই না? ফরেস্ট লেভেল ডোমেন লেভেলের ক্ষেত্রে তো অ্যাপ আসবে না। অ্যাপ হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, সেটা যদি সার্ভারের ক্ষেত্রে হয় সেটা আপনার বলা থাকবে যে সে 2012 সার্ভার সাপোর্ট করবে, 2016 সার্ভার সাপোর্ট করবে। কথা বোঝা গেছে? এখন সেটা যদি আপনার এই ওএস যদি 2016 হয়, আর যদি আপনার অ্যাপ যদি মিনিমাম যদি 2000 সর্বোচ্চ যদি 2012 সাপোর্ট করে, তাহলে তো কাজ করবে না। এটার সাথে ওই ডোমেন ফাংশন লেভেল ফরেস্ট ফাংশন লেভেলে কোনো সম্পর্ক নাই। ডোমেন ফাংশন লেভেল ফরেস্ট ফাংশন লেভেল আসবে তখন যখন আপনি আপনার এই ডোমেনে আরেকটা ওএস ইনস্টল করতে যাবেন। ধরেন আপনি এখানে ওএস ইনস্টল করতে যাচ্ছেন 2008 আপনি ফরেস্ট বা ডোমেন ফাংশন লেভেল দিয়ে রাখছেন 2016, ওর নিচে যেতে পারবেন না আপনি। তো এখানে ইন ফিউচারের কথা চিন্তা করে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কি ইউজ করবেন। কথা বোঝা গেছে? এক। 2 নম্বর হচ্ছে এক্সিস্টিং আপনার এই ডোমেনে কোন ধরনের সার্ভার আছে, এই এক্সিস্টিং এই ডোমেনে কি আপনার 2008 আছে কিনা বা 2003 আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কি করবেন? নিচেরটা সিলেক্ট করে দিবেন, নিচের যাতে সাপোর্ট করে। ক্লিয়ার? আর আমি বলছি যেহেতু লেটেস্টটা কেন ইউজ করবেন, যদি আপনার প্রিভিয়াসগুলো না থাকে, লেটেস্ট পরবর্তী যখন ইউজ করবেন, লেটেস্ট নিশ্চয়ই আপনি পরবর্তী যাই ইউজ করেন নিশ্চয়ই 2003 ইউজ করবেন না। এখন ভবিষ্যতে যাই ইউজ করবেন আরও লেটেস্টগুলো ইউজ করবেন।
আগে যেগুলো ছিল সেগুলো তো আগেই ছিল, হয় সেগুলোকে আপনি আগের থেকে আপগ্রেড করে নেবেন, আর অথবা যদি লেটেস্ট ইউজ করতে চান তখন তার নতুন করে তার পুরনগুলো ইউজ করবেন না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি আর কারো কোনো কোশ্চেন নাই? আমরা তাহলে একটু ইন এ নার্সেল খুব দ্রুত একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করে ফেলি। সো অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার আগে আমাদের কটা জিনিস দেখতে হবে, কম্পিউটার নাম চেঞ্জ আছে কিনা, আমার এটার ঠিকঠাক আছে কিনা, ডিএনএস এর আইপি বসানো আছে কিনা, আমাদের ডিএনএস আইপি ঠিক আছে কিনা, টাইম রিজন ঠিক আছে কিনা, তাই না, আমাদের আর আমার এই ইউজারের স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো দেখব। দেখার পরে আমরা কি করব, ম্যানেজ থেকে অ্যাড রোলস এন্ড ফিচার্স এখানে যাব। এগুলো আমি আর ডিটেইল ডিসকাস করছি না। এখানে দেখেন সিলেক্ট আ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল। আপনার যদি এখানে একাধিক সার্ভার থাকে তো একাধিক সার্ভার এখানে আসবে। কোন সার্ভারে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করবেন সেটা সিলেক্ট করে দিবেন। কিন্তু এখানে যেহেতু আমার একটাই সার্ভার আছে, দ্যাটস আমার এখানে একটাই ক্লিক করা আছে। কোনটা ক্লিক করব? সরি, সার্ভিস না, ডোমেইন সার্ভিস। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, সাব্বির সামনে আসেন। আচ্ছা, আমাদের এখানে শেষ, আমরা এখন প্রমোট করি। আচ্ছা দেখেন, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা হয়তো আমি ওখানে ডিসকাস করছি কিনা আমি জানি না। আমরা প্রথমে কি করলাম, ইনস্টল করলাম, রোলটা কি করছি, ইনস্টল করছি। এরপরে এটাকে আমি প্রমোট করতেছি। ভালো করে বুঝেন, ইনস্টল দুইটা ধাপ, একটা ইনস্টলেশন ধাপ আর একটা প্রমোট ধাপ। তো যখন আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি রিমুভ করবেন ঠিক তখন কয়টা ধাপ হবে, দুইটা ধাপ। একটাকে ডিমোট করবেন, শেষে কি করছেন, প্রমোট করছেন না, তার মানে শেষে করতে, ডিমোট করতে হবে আগে, তখন দেন তারপরে আনইনস্টল করবেন। আমরা করার সময় ইনস্টল করছি, প্রমোট করছি, আর যখন রিমুভ করব তখন ডিমোট করব, আনইনস্টল করব। আচ্ছা, এখানে আমরা কি দেব, একটা নিউ ফরেস্ট, তাই তো? এগুলো নিয়ে ওখানে ডিসকাস হয়েছে না, অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ডোমেন। তার মানে কি, আমার যদি আগে থেকে কোনো ডোমেন থাকে, যেমন ধরেন এই যে আমি একটা সার্ভার বানাচ্ছি, এই সার্ভারটাকে আমি আমার ডোমেনে আন্ডারে বা আমি আরেকটা ডোমেন কন্ট্রোলার বানাবো, ওইটাও থাকবে আর একটাও থাকবে, তখন আমি দেবো এক্সিস্টিং ডোমেনে দেবো, কেমন? আর আমি যদি itv.local আছে, আমি মনে করেন আরেকটা আমি নিউ একটা ডোমেন ক্রিয়েট করতে চাচ্ছি abc.local, কথা বুঝতে পারছেন? তখন হবে কি, অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, কেমন? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, চাইল্ড ডোমেনও অনেক কিছু ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট। এক্সিস্টিং ফরেস্ট কোনটা আছে, ধরেন যে আমি এখন বানাচ্ছি কি itv.local, এটা আমার একটা ফার্স্ট ফরেস্ট। গত ক্লাসে বলছেন ফরেস্ট মানে কি বন, ওর ভিতরে তো সমস্ত কিছু আমার এনভায়রনমেন্ট তৈরি হবে। সো আমি এখানে বানাচ্ছি, এর ভিতরে আপনি যদি চান যে না আপনার চাইল্ড ডোমেন বানাবেন বা ট্রি ডোমেন বানাবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা দেবেন নিউ ডোমেন, নতুন একটা ডোমেন বানাবেন, কেমন? আচ্ছা, আমার এখানে 2016 ফরেস্ট ফাংশনাল লেভেল, 2016 ডোমেন ফাংশনাল লেভেল 2016 আছে। তাহলে ফরেস্ট ফাংশনাল লেভেল 2016 মানে কি, আমি যদি কোনো একটা নতুন কোনো একটা ফরেস্ট বানাতে চাই, বা এই ফরেস্টের ভিতরে আমি যদি নতুন আরেকটা কোনো কিছু আনতে চাই, ওই সার্ভার যদি আমার 2016 বা তার উপরে হয় তাহলে করতে পারবে। কিন্তু ওই সার্ভার, নতুন কোনো সার্ভার অর্থাৎ যদি সেটা 2012 হয় তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। আর ডোমেন লেভেলটাও যদি আমার 2012 নিচে হয়ে থাকে তাহলে কিন্তু, মানে 12 হয় তাহলে কিন্তু পারবে না। এখানে ইন ফিউচারে আপনার কি হবে না হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি 2008 দিলে কিন্তু এখানে আরো আসবে, কেমন? সো এটা আপনার কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করবে, আপনি আসলে ইন ফিউচারে কি করবেন না করবেন। আমি আপাতত লেটেস্টটা দিচ্ছি, এগুলো নিয়ে আমরা পরবর্তী আরো কথা বলবো, আর ওডিসি নিয়ে পরে কথা বলবো, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এটা কি বলছিলাম, আমার ডাটাবেস যদি কোনো সময় করাপ্টেড হয়, রিট্রিভ করার জন্য বা কোনো ব্যাকআপ সার্ভার থেকে অ্যাক্টিভ, আমার এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি যা যা আছে, এই যে ইউজার নেম তৈরি করবো, পাসওয়ার্ড তৈরি, ইউজার নেম তৈরি করবো, পাসওয়ার্ড তৈরি করবো, এগুলো সব আমার একটা ব্যাকআপ সার্ভারে যাবে। আমার এই সার্ভারটা যদি কখনো ডাউন হয়, ওই ব্যাকআপ সার্ভার থেকে রিট্রিভ করার জন্য আমার এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে, ডিরেক্টরি সার্ভিস রিস্টোর মোড পাসওয়ার্ড।
এখানে দেখেন ডেলিগেশন ফর দ্য ডিএনএস সার্ভার ক্যান নট বি ক্রিয়েটেড বিকজ দ্য অথরিটি প্যারেন্ট জোন ক্যান নট বি ফাউন্ড। আচ্ছা, এখানে অটোমেটিক্যালি আমার একটা ডিএনএস নিয়ে দেখুন সে কাজ করতেছে, অটোমেটিক্যালি একটা ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার এটা হয়ে যাবে। দেখেন এই যে এখানে আমি করতেছি যে এখানে কিন্তু আমার এই মুহূর্তে টুলসের মধ্যে সরি আমার এখানে অ্যাক্টিভিটি ইনস্টল করা আছে। আচ্ছা, এখানে দেখেন আমি তো ইনস্টল করছি তাই না, ইনস্টল করার কারণে দেখেন এডিডিএস এখানে চলে আসছে, অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিসেস, এবং এখানেও এগুলো কিন্তু চলে আসছে। আমি যদি ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন সে আমাকে কিন্তু কোনো কিছু করতে দিবে না। কেন করতে দিবে না? বিকজ অফ আমি কিন্তু এটা কি করি নাই, প্রমোট করিনি বা কনফিগার করিনি, সহজ ভাষা বলতে গেলে। দেখেন এই যে ক্রস, বুঝতে পারছেন? আমি যখন এটাকে প্রমোট করব বা কনফিগার করে ফেলবো তখন কিন্তু সে আমাকে এগুলো কাজ করতে দিবে। আমি নেক্সট যাচ্ছি। এখানে দেখেন এই যে ডিএনএস, এখানে কি ডিএনএস আছে? নাই। আগেকার সময় আমাদের নেটবাস ডোমেন নেম, এই নেটবাস ডোমেন নেম নিয়ে আমাদের রিট্রিভ করা হতো। কোনো মেশিনকে নাম দিয়ে যদি আমি রিজলভ করতে চাইতাম এই নেটবাস ডোমেন নেম লাগতো। ইন ফিউচারে হয়তো বা, এখন তো আমাদের নেটবাস ডোমেন নেম লাগে না যেহেতু ডিএনএস আছে, এটা হয়তো বা কোনো সময় তারা তুলেও দিতে পারে ইচ্ছা করলে। এই যে আমাদের এখানে ডাটাবেস ফোল্ডার, লগ ফোল্ডার, সিসবো ফোল্ডার। ডাটাবেস ফোল্ডারটা থাকে এনটিডিএস ফোল্ডারে, আমার ডাটাবেস যা হবে সেগুলো থাকবে কোন ফোল্ডারে? এনটিডিএস এ। লগগুলো থাকবে এনটিডিএস ফোল্ডারে, এবং এই যে আমরা বিভিন্ন গ্রুপ পলিসি ক্রিয়েট করব ওই গ্রুপ পলিসিগুলো থাকবে সিসবো ফোল্ডারে। আমি কালকে এই কোশ্চেনটা করব, কিন্তু আমার ডাটাবেস ফোল্ডার কোথায় থাকে, লগ ফোল্ডার কোথায় থাকে, সিসবো ফোল্ডার কোথায় থাকে, এবং সিসবো ফোল্ডারে কি থাকে? কি থাকে? গ্রুপ পলিসিগুলো। কি থাকে? জিপিও, গ্রুপ পলিসি অবজেক্ট। কি থাকে? গ্রুপ পলিসি অবজেক্ট। গ্রুপ পলিসি বলতে কি বোঝাচ্ছি? আমি এখান থেকে একটা পলিসি ক্রিয়েট করব যে পেন ড্রাইভ যেন কেউ ইনস্টল করতে বা কেউ যেন ঢুকাতে না পারে, অ্যাক্সেস যেন না পায়। তো এই মেশিন হোক এই মেশিন হোক, কেউ পেন ড্রাইভ লাগালে সে অ্যাক্সেস পাবে না। এটা আমি সেন্ট্রালি একটা পলিসি ক্রিয়েট করবো, এটাকে আমরা বলছি গ্রুপ পলিসি। এখানে আমার পুরো একটা সামারি দিয়ে দিছে। আপনি ইচ্ছা করলে সামারিটার স্ক্রিপ্টটা নিয়েও নিতে পারেন, ওই সামারি স্ক্রিপ্টটা চালালেও পুরো এই কাজটা হয়ে যাবে। চলেন নামাজ পড়ে আসি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। আমাদের সে কি করলো, আমার অ্যাক্টিভিটি ইনস্টল করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট সেগুলো সে চেক করছে, মোটামুটি সবই ঠিক আছে। নাও উই ক্যান ইনস্টল। এটা হতে থাক, আমরা এগুলো একটু দেখে আসি। দেখেন আমরা এখানে ড্যাশবোর্ডের কথা বলছি, ড্যাশবোর্ডে মোটামুটি আমাদের এখানে যা আছে, আমরা আরেকটা মেশিন একটু রেডি করতেছিলাম, এটা একটু রেডি করি, এটা সার্ভার মেশিন আমাদের। এখানে আমাদের কি করতে পারি, অ্যাড রোলস এন্ড ফিচার। এখান থেকে যে ম্যানেজ থেকে আমরা যেটা করলাম সেটা আমরা এখান থেকেও করতে পারি, অ্যাড রোলস এন্ড ফিচার্স, তাই না? নেক্সট ওই একই জিনিস আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, যদি আমি কোনো ফিচার যদি আনইনস্টল করতে চাই তখন কিন্তু আমাকে কিন্তু আর এখান থেকে আমি করতে পারবো না, আমাকে ম্যানেজ থেকে যেতে হবে। ম্যানেজ থেকে আমি কি করি, আমার এই সমস্ত ডোমেনটাকে, আমার এই ডোমেনটাকে পুরো কন্ট্রোল করবো কোথা থেকে? এই ম্যানেজ থেকে। এখানে অ্যাড রোলস এন্ড ফিচার্স আছে, এখানে রিমুভ রোলস এন্ড ফিচার্স। যদি আমি কোনো আনইনস্টল করতে চাই বা রিমুভ করতে চাই তখন আমরা রিমুভ রোলস এন্ড ফিচারটা। এখন অ্যাড রোলস এন্ড ফিচার্সে গেলে দেখেন এটা আমার কাজ হচ্ছে তো হোক, আমি আরেকবার যাই। নেক্সটে যদি যাই, দেখেন এখানে আপনারা কি করে বুঝবেন যে আমার একটা ফিচার ইনস্টল হয়েছে নাকি হয় নাই? আমার এখানে স্লো হয়ে গেছে কারণ হচ্ছে প্রায় 97% ইউজ হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা একটা মেশিন অফ করে দিই। হ্যাঁ, আমি হয়তো এই মেশিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার দেখেন রিস্টার্ট নিছে, অ্যাক্টিভিটি ইনস্টল করার সময় রিস্টার্ট নেয় না, সে রিস্টার্ট নিছে, রিস্টার্ট নিক।
এই মেশিনটাকেও আমরা আমাদের ওই ডোমেনে ঢুকাবো। ডোমেনে ঢুকানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মেশিনটার নাম আমরা চেঞ্জ করে নিব। এটা দিচ্ছি মেম্বার 1। হ্যাঁ, একটা একটা করে কাজ করি, সমস্যা। রেজিস্টার্ড লেটার পরে দেই, আইপি অ্যাড্রেস চেঞ্জ করে নিব। আমাদের উইন্ডোজ 10 যেটা ছিল ওখানে আমরা 2 দিছিলাম, এখানে যেহেতু আমার এটা মেম্বার সার্ভার, আমরা এখানে আরেকটা আইপি দিব, 10.1.1.11 দিলাম। মেম্বার সার্ভারগুলো আমরা 11 রেঞ্জের নিব যা সার্ভার বানাবো। তাহলে আমার ডোমেনটা কি, ডিএনএসটা কি হবে, এডিএস এর যে আইপি সেটা। ওকে ওকে ওকে, রিফ্রেশ, এটা ঠিক করে নেই। কোথায় আছে ঢাকা, টাইম কি চেঞ্জ হয়েছে? হয় নাই না? এখন কত বাজে? 7টা। ঠিক আছে, তো এখন 5:48। 5:48। ঠিক আছে মোটামুটি, তাই না? আমাদের এটাকে আমরা অফ করে দেই। ঠিক আছে, আমরা এটাকে, আমাদের রান হয়েছে। রান হলে আমরা একটা কাজ করব, রিস্টার্ট না দিয়ে আমি একবারে ওয়ার্ক গ্রুপ থেকে ডোমেনে ঢুকাই দেব। বুঝতে পারছেন? আমার এটা একটু ক্রিয়েট হয়ে যাক। আচ্ছা, দেখেন আমার মেশিন রেজিস্টার্ড নিছে। এখন দেখেন অটোমেটিক্যালি কি আসছে, ITBD/অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? তার মানে কি, এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এই অ্যাডমিনিস্ট্রেটর কি অ্যাডমিনিস্ট্রেটর? লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? তাই তো? কে কে জি স্যার বললো, দাঁড়ান দেখি। এটা হচ্ছে ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর। আইটিবিডি আছে মানে কি, ডোমেনটা কি আইটিবিডি, সো এই অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, এই আইটিবিডি ডোমেনের অ্যাডমিনিস্ট্রেটর। বুঝা গেছে কথা? আপনি আদার ইউজার্সে যদি যান, এখানে দেখেন এই যে আইটিবিডি লেখা আছে, দেখতে পাচ্ছেন? আপনি এখানে কিছু লেখা লাগবে না, আপনি শুধু লেখেন অ্যাডমিনিস্ট্রেটর, তার পাসওয়ার্ড দিবেন admin@, দিলাম কি আমার ডিসি, তাই না? আচ্ছা, আমি কিন্তু আর কিছু দেই নাই, আর কিছু দিছি দেই নাই, আমি এন্টার দিলাম, দেখেন নিয়ে নিচ্ছে। তার মানে কি, ITBD/অ্যাডমিনিস্ট্রেটর। স্যার বলছিলেন একভাবে, দেখালেন আবার আরেকভাবে। স্ল্যাশ করে নিয়ে নেয়, তাই তো? কেন নিয়ে নিছে? আপনি নিচে তাকাবেন যে আমার নিচে কি ডোমেনটা কি, সাইন ইন আমি কোথায় করতেছি। আমার কথা কি ক্লিয়ার? সাইন ইন যদি আইটিবিডি থাকে, তার মানে আইটিবিডি ডোমেনে আপনি ঢুকতেছেন, সেখানে আর কোনো কিছু লাগবে না, নর্মাল ইউজার নেম দিয়ে দেবেন, তাতেও কাজ হবে। আর যদি নিচে সাইন ইনে যদি আপনার এই যে এই মেশিনের নাম থাকে, এডিডিএস সার্ভার থাকে, সাইন ইন এডিডিএস সার্ভার, তার মানে ওটা লোকাল মেশিন, তখন কিন্তু আপনাকে অন্যভাবে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আমি এখন এটাকে লগ আউট করে বের হয়ে যাই। বলেন। যখন এই ইয়াগুলো রোলটা ডিলিট করব, রিমুভ করব, তখন তো আমাদের ডিমোট করতে হবে। আমি সাইন আউট করলাম, হ্যাঁ ডিমোট করবেন। ও তো রিমুভ থেকে ডিমোট করে। আচ্ছা, আমরা এখানে প্রেস কন্ট্রোল ডিলিট যদি আমি প্রেস করি, তাহলে আমার ফিজিক্যাল মেশিনটা হয়ে যাবে। যেহেতু এটা আমার ভার্চুয়াল মেশিন, তো আমরা এখান থেকে ক্লিক করব, কেমন? আমি এখানে যদি পাসওয়ার্ড দেই, কার পাসওয়ার্ড এটা? এটা ডোমেন অ্যাডমিনের পাসওয়ার্ড, যেহেতু আমার আইটিবিডি দেওয়া আছে। আদার ইউজারে যান, নিচে লেখা আছে হাউ ডু আই সাইন ইন টু দ্য অ্যানাদার ডোমেন, অর্থাৎ আমি ডোমেনে কিভাবে ঢুকতে পারি। অ্যানাদার ডোমেন কেন বলছে? বিকজ অফ এই নিচে আইটিবিডি আসছে বলে সে বলতেছে এখন তুমি তো, তোমার ডোমেন তো একটাই,
তুমি এখানে ঢুকলে তুমি অ্যাডমিন ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই। তোমার যদি এখানে অ্যানাদার ডোমেন হয়, তুমি এই মেশিন থেকে অন্য ডোমেনে ঢুকতে পারো, সেগুলো যদি আপনাদের কন্টেন্টে থাকে আমরা দেখব, ট্রাস্ট রিলেশনশিপ করে আমরা রাখি। সেটা আমরা কিভাবে ঢুকতে পারি আমি আপনাদেরকে বলছিলাম, দেখেন ক্লিক করলাম, সেই সুন্দর করে দেখা দিছে। টাইপ ডোমেন নেম, ডোমেন নেমটা দাও /ডোমেন ইউজার নেম। কথা বোঝা গেছে? যেমন সে কি বলতেছে, টাইপ এডিডিএস সার্ভার। এডিডিএস সার্ভার মানে কি? এটা হচ্ছে আমার ডোমেনে ঢোকার জন্য অ্যানাদার ডোমেন। আরেকটা হচ্ছে কি দেখেন, যদি আপনি লোকালে ঢোকেন, নট এ ডোমেন, ডোমেনে ঢুকবেন না, যদি লোকালে ঢোকেন এডিডিএস সার্ভার। এডিডিএস সার্ভার কেন আসছে? বিকজ আমার এই মেশিনটার নাম হচ্ছে এডিডিএস সার্ভার। এই মেশিনটার নাম কি? এডিডিএস সার্ভার। দেন /লোকাল ইউজার নেম, দেন / দিয়ে আপনি লোকাল ইউজার, যদি অ্যাডমিনিস্ট্রেটরদের লোকাল অ্যাডমিনদের ঢুকতে চান তাহলে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, লোকাল কোনো ইউজার থাকলে সেই ইউজারদের ঢুকবেন। তো সেটা হবে কি নট এ ডোমেন মানে লোকাল। তাহলে এইভাবে আমরা একটা দেখলাম। তাহলে আমরা যদি এখান থেকে ট্রাই করে দেখি তাহলে কি ডোমেন নেম, ডোমেন নেম কি আছে আমার? আইটিবিডি /, তারপরে আমরা কি দেবো, এখানে দেখেন এই যে সাইন ইন টু আইটিবিডি চলে আসছে, আমার এখানে থাকেন না, নাই, বাই ডিফল্ট এটা আছে। তো আপনি যাই দেন ওইখানে কিন্তু ডোমেনটা শো করবে সেটা। দেন আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, দেন তারপর পাসওয়ার্ড admin@dc। তাহলে এটাও কিন্তু আমি কি ডোমেন অ্যাডমিন দিয়ে ঢুকতেছি। কথা কি বোঝা গেছে? দেন এন্টার। তাহলে আমরা দুইভাবে ঢুকলাম। আমরা আবার ঢুকবো, আমরা এখান থেকে যে স্টার্ট থেকে এখানে সাইন আউট, ঠিক আছে, এখান থেকে সাইন আউট করতে পারি। সাইন আউট করলাম, আবার আদার ইউজার। তো দুইভাবে ঢুকলাম। আরেকভাবে আমরা ঢুকতে পারি, সেটা কি বলছিলাম, নর্মাল ওয়েতে অ্যাডমিনিস্ট্রেটর আমার ডোমেন itbd.local, এইভাবে আমরা ঢুকতে পারি। দেখেন এই যে সাইন ইন টু কি itbd.local, এটার পাসওয়ার্ড দেন admin@dc। ক্লিয়ার? আমরা আবার বের হব, সাইন আউট। এখন যদি আমি যদি চাই যে আমি লোকাল অ্যাডমিনতে ঢুকবো, তাহলে কি দিব? লোকাল অ্যাডমিনে ঢোকার নিয়ম কি? এডিডিএস সার্ভার নাম দিবেন, এডিডিএস সার্ভার, তাই তো, / দেন তারপরে এই দেখেন নিচে লেখা আসছে কি এডিডিএস সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। দেন তারপর আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দেব। এটা কার পাসওয়ার্ড? লোকাল অ্যাডমিন। ওই আমরা অ্যাকচুয়ালি আসলে লোকাল অ্যাডমিনের পাসওয়ার্ড আর ডোমেন অ্যাডমিনের পাসওয়ার্ড একই রকম থাকে। দেন এন্টার। কি ব্যাপার? ওয়েট, বানান ঠিক আছে আমার? ADMINstrator হ্যাঁ না, উইন্ডোজ কেন সেনসিটিভ না, আমাকে ভুল দিচ্ছে। দেখি এইভাবে আমরা ঢুকতে পারি। ওয়েট দাঁড়ান, তো আইটিবিডি ঢুকলো কেন? আমি কিসে ঢুকছি সেটা বুঝবো কিভাবে? সিএমডি হু এম আই দিলে কি আইটিবিডি অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে হচ্ছে এটা আমি ডোমেনে ঢুকছি, তাই তো? ডোমেনে ঢুকলাম কেন? লগ অফ। আমি ঢুকবো ডট,
হ্যাঁ আচ্ছা, আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা ভুল বলতেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের ডোমেনে ঢুকে মেশিনে ঢুকে লোকাল অ্যাডমিনের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি তার আগে, তারপর ট্রাই করি। আচ্ছা দেখেন ভালো হয়েছে, এখানে দেখেন তো ডোমেনে আমি এখন কিসে আছে, আমি ডোমেনে, তাই না? আমি এখন ঢুকলাম ডোমেন ইউজার দিয়ে, ডোমেন অ্যাডমিন কিভাবে দেখতে পারি আমরা, হু এম আই দিয়ে, সরি কি করে বুঝবো এই আইটিবিডি আছে, এটা আমার ডোমেন, দ্যাটস আমি বুঝতেছি এটা আমি ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর। কেমন, আমার ডোমেনটা কি আছে, এখানে ডোমেন চেঞ্জ হয়ে যাবে আইটিবিডি। সো আমি এটা দেখলে বুঝবো কি আমার ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর। আর যখন এখানে এডিডিএস সার্ভার থাকবে অর্থাৎ এই নামটা থাকবে তখন বুঝবো সে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, তাহলে এখানে ইউজার দুই ধরনের, একটা ডোমেন ইউজার, একটা লোকাল ইউজার। ডোমেন ইউজার নিয়ে যখন আমি কাজ করব তখন সেগুলো হচ্ছে টুলস থেকে যাব আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারসে। এখানে যে সমস্ত ইউজার আছে এগুলো সবাই কি ডোমেন ইউজার্স, সবাই কি ডোমেন ইউজার্স। এই যে আমরা এখানে আপনাদের নামে এগুলো পাবেন ডোমেনটা, মাই কম্পিউটার এখন আমার কেউ নাই, আমার কোনো মেম্বার নেই ইউজার্সে, বাই ডিফল্ট অনেক বেশি ইউজার থাকে, এগুলো হচ্ছে সবাই কি ডোমেন ইউজার্স। আর আমরা যদি দেখেন এখানে বলতেছে কি, এখানে আমি কি কমান্ড দিলাম lusrmgr.msc, এটা দিলে আমার লোকাল ইউজার্স এন্ড গ্রুপস এর জিনিসটা আসবে, বুঝতে পারছেন? এইখানে যে ইউজারগুলো পাবো সেগুলো হচ্ছে আমার কি লোকাল ইউজার্স এন্ড গ্রুপস। আর আমি আমার এই যে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ডোমেন ইউজার্স এন্ড গ্রুপস। এখন আমি যেহেতু ডোমেন দিয়ে ঢুকছি দ্যাটস সে আমাকে বলতেছে লোকাল ইউজার্স এন্ড গ্রুপসে কি দ্য কম্পিউটার এডিডিএস সার্ভার ইজ এ ডোমেন কন্ট্রোলার, সে কি একজন ডোমেন কন্ট্রোলার। দিস স্ন্যাপ ইজ in cannot be used on a domain controller. Domain control accounts are managed with the Active Directory users and computer snapping. অর্থাৎ আপনার ডোমেন কন্ট্রোলার তো লোকাল ইউজার দিয়ে ম্যানেজ করা হবে না, আপনার ডোমেন লোকাল ইউজারগুলো এখন আমার এটা এখন যেটা আছে সেটা সব হবে ম্যানেজ কি করবে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার দিয়ে। আপনি লোকাল ইউজার্সে কেন ঢুকছেন, এটা তো ঢোকার দরকার নাই, যেহেতু এটা আমার কি ডোমেন কন্ট্রোলার। ডোমেন কন্ট্রোলার মানে কি এই ডোমেনে যারা যারা আছে বা এই ডোমেনে ইউজারদেরকে সে কন্ট্রোল করবে, লোকাল ইউজার্স তো এটার কাজ না। তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা দেখেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন, ও সরি দাঁড়ান, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে যেহেতু এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি, কেমন অ্যাক্টিভ ডিরেক্টরি মেশিনে আপনি লোকাল ইউজার দিয়ে লগ ইন করতে পারবেন না, বাই ডিফল্ট সেটা কি হয়ে যাবে ডিসেবল হয়ে যাবে। ইভেন এমনকি আপনি যদি এখন অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা যদি কোনো ইউজার তৈরিও করি, এই ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স এখান থেকে আমরা ইউজার বানাই কোথা থেকে ইউজার্সে, তাই না? এই ইউজার্সে যদি আপনি কোনো ইউজার তৈরিও করেন ওই ইউজার দিয়েও আপনি কি করতে পারবেন না, এই ডিসির মধ্যে লগ ইন করতে পারবেন না, ওই ডোমেন ইউজার দিয়েও কি করতে পারবেন না, এই ডিসির মধ্যে লগ ইন করতে পারবেন না। হ্যাঁ শুধুমাত্র অন্যের জন্য, হ্যাঁ এই ডোমেন ইউজার দিয়ে পারবেন তখন যখন কিনা আপনি গ্রুপ পলিসিতে এই ইউজারকে স্পেসিফিকভাবে অ্যালাউ করে দিয়ে আসবেন যে লোকালি সে লগ ইন করতে পারবে। এখন এখানকার এগুলো হচ্ছে আমার ডোমেন ইউজারকে আপনি লোকালি লগ ইন করার পারমিশন দিতে পারেন, কিন্তু আমি যেটাতে চেষ্টা করছিলাম সেটা কি লোকাল অ্যাডমিন, ডোমেন ইউজার না, লোকাল ইউজার দিয়ে আমি লগ ইন করার ট্রাই করতেছিলাম। লোকাল ইউজারতে পারা যাবে না বিকজ অফ এটা একটা ডোমেন কন্ট্রোলার। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মেম্বারটাকে আমরা, আমাদের সব কাজ তো মোটামুটি হয়েছে না, আমরা এই মেম্বারটাকে আমরা এই অ্যাক্টিভ ডিরেক্টরি ঢুকে এইখানে আমরা লোকাল অ্যাডমিন দিয়ে লগ ইন করার ট্রাই করব, ঠিক আছে? আমরা এটাকে চেঞ্জ, আচ্ছা এটা রিস্টার্ট দিতে হবে, আমাদের রিস্টার্ট বাকি ছিল এটা মনে হয়, তাই না? রিস্টার্ট হোক, মেশিন অন হয়ে গেছে। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, আমার ওয়ার্ক গ্রুপ আছে তাই তো,
আমার নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি ডোমেনে নিব। ডোমেনে যদি নিতে চাই তাহলে আমি এখান থেকে আসবো। কোথা থেকে আসলাম মনে আছে তো? মাই কম্পিউটার, যেখান থেকে আমি আমার কম্পিউটার নাম চেঞ্জ করি সেখানে আসলাম ডোমেন। আমার ডোমেনটা কি? আমার ডোমেনটা হচ্ছে আমার itbd.local। এই যে এটা হচ্ছে আমার itbd.local। এখান থেকে আমি ডোমেন দিব itbd.local। সো আমি এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার পরে আমরা কি বলছিলাম, একটা জিনিস চেক করে আসতে হবে, সেটা আমাদের ডিএনএসটা আমরা চেক করে অবশ্যই আসবো। দেখেন আমার ডিএনএস চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে ঠিক করে দিতে হবে 10.1.1.1। ওকে ওকে ওকে, রিফ্রেশ। যদি আপনার এগুলো ঠিকঠাক থাকে, না ঢোকার কোনো কারণ নেই। আচ্ছা, দেন আমরা এখন ট্রাই করি। ওকে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, এটা কার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে? এন্টার দ্য নেম এন্ড পাসওয়ার্ড অফ অ্যান অ্যাকাউন্ট উইথ পারমিশন টু জয়েন দ্য ডোমেন। কে পারমিশন দিবে? দেবে হচ্ছে এই অ্যাক্টিভিটির যে ডোমেন যে অ্যাডমিন আছে তার পাসওয়ার্ড দিয়ে আমি করবো। তাহলে ডোমেন অ্যাডমিন কে? অ্যাডমিনিস্ট্রেটর নাম দিচ্ছি আমরা, তার পাসওয়ার্ড দিচ্ছি admin@dc। আমার মেশিন এই মেম্বার সার্ভার ওয়ানের পাসওয়ার্ড হচ্ছে admin@m1। আমি দিলাম কিন্তু admin@dc। ওকে, ওয়েলকাম টু itbd.local ডোমেন। মেশিন একটা রিস্টার্ট নিক। আচ্ছা, সো আমার এখানে রেজিস্টার্ড হয়ে গেছে। আমরা লগ ইন করি। দেখেন এখন আগে ছিল শুধু অ্যাডমিনিস্ট্রেটর, এখন আবার আদার ইউজার আসছে। কেন? কারণ এই অ্যাডমিনিস্ট্রেটর যে, সে হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। সে কি? লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। আর এই আদার ইউজার, এটাতে আমরা লোকালেও ঢুকতে পারবো, ডোমেনেও ঢুকতে পারবো। সো আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটরে ঢুকি, তাহলে আমি এখানে দিচ্ছি admin@m1। কি দিলাম? m1। m1 মানে কার? ওর নিজের অ্যাডমিনিস্ট্রেটর, নিজের। কেমন? এখন এখানে ঢুকতে পারছি বিকজ অফ ও তো ডিসি না, দ্যাটস আমরা ঢুকতে পারছি। তো আমি লগ অফ করি, লগ অফ করলাম। এখন আমরা কি করব? আদার ইউজারদের ঢুকবো। এখান থেকে আদার ইউজারদের ঢুকতে পারি। কিভাবে ঢুকতে পারি? আমরা ডোমেন ইউজার দিয়ে যদি ঢুকি তাহলে দুইভাবে, তাই তো? সো সেখানে ঢুকবো। এখন দেখেন বাই ডিফল্ট কি দেওয়া আছে? আইটিবিডি। তাহলে আমি শুধুমাত্র যদি আমি অ্যাডমিনিস্ট্রেটর এখানে লিখি, দেখেন এখন এখানে যেহেতু এটা আমার মেম্বার সার্ভার, এখানে কিন্তু আর নাই। সো এখানে কিন্তু শুধু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি লিখতে পারবো না। এখানে কেন পারছি? বিকজ অফ এখানে আসছে এটা আমার লোকাল অ্যাডমিনকে, মানে লোকাল যে ইউজার সেগুলোকে সে ডিসেবল করে দিছে। শুধুমাত্র আছে কি? ডোমেন। দ্যাটস ওয়াই সে শুধুমাত্র আইটিবিডি দেখাইছে। আর এখানে তো আপনার লোকালও আছে, ডোমেনও আছে। দ্যাটস ওয়াই আপনি শুধু অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছেন, যখন সে বুঝে নিচ্ছে এটা লোকাল অ্যাডমিনিস্ট্রেটর। বুঝা গেছে কথা? এখন এটা যদি আমি ডোমেন অ্যাডমিনিস্ট্রেট করতে চাই, তাহলে @itbd.local, অথবা কি দেবো এইভাবে একবার, অথবা আগে দেবো আমার ডোমেনটা /, দেখেন নিচে আইটিবিডি চলে আসছে। দেন পাসওয়ার্ড admin@dc, আমি দিলাম ডিসি। ঠিক আছে, দেন এন্টার। আচ্ছা, এটাকে আমরা আবার লগ অফ করব। লগ অফ, লোকালি ঢুকবো। এখন দেখেন কিন্তু আর আগেটা নাই, আছে আদার ইউজার। এখন লোকালি ঢুকতে পারি কিভাবে? অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার 1 দেখাচ্ছে, তাই না? এইভাবে ঢুকতে পারি, অথবা কি দিতে পারি? ./, দেখেন ওই মেম্বার 1 চলে আসছে। আপনি ./, মানে কি? ডট মানে কি? নিজের। এই মেশিন, এই মেশিনের আন্ডারের অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে এই মেশিন মানে কি? মেম্বার 1। সো এইভাবে কিন্তু আমরা ঢুকতে পারি admin@m1। এখন দিচ্ছি আমি m1 কার পাসওয়ার্ড? এই মেম্বার, এই মেশিনের লোকাল অ্যাডমিনের পাসওয়ার্ড। সিএমডি যদি আমরা হু এম আই দেই, দেখেন এখানে কি দেখাচ্ছে? মেম্বার 1, তার মানে মেম্বার 1 এর অ্যাডমিনিস্ট্রেটর। ক্লিয়ার? আর যখন আমরা
আমি একই জিনিস বারবার দেখাচ্ছি, কিন্তু যখন আমরা ডোমেইন ইউজার দিয়ে লগ ইন করবো, ডোমেইন ইউজার দিয়ে লগ ইন হবে itbd/administrator। এখন দেখেন আবার অ্যাডমিনিস্ট্রেটর আছে, বিকজ অফ সে ক্যাশটা নিয়ে নিছে। একটু আগে আমি অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করছি, সে ওই ক্যাশটা এখানে রাখছে। ডিসি এখানে যদি আমরা হুয়ামাই দেই কি দেখাবে বলেন? এখানে যদি হুয়ামাই দেই কি দেখাবে? আইটিবিডির অ্যাডমিনিস্ট্রেটর। আগে দেখাইছে কি এই মেম্বার 1 এর অ্যাডমিনিস্ট্রেটর। মেম্বার 1 কেন দেখাইছিল? বিকজ আমার মেশিনটার নাম হচ্ছে মেম্বার 1। মেম্বার 1/অ্যাডমিনিস্ট্রেটর মানে বুঝবেন সে লোকাল অ্যাডমিন। আর যেমন ডোমেইন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর থাকে তাহলে বুঝবো আমি ডোমেইন অ্যাডমিন দিয়ে লগ ইন করা। ক্লিয়ার? এখন এইখানে যদি আমি যাই, এখানে টুলস থেকে আমরা ইউজার্স এন্ড কম্পিউটারসে যদি যাই, আচ্ছা আমার এখানে করাই আছে, এটা দিই। কম্পিউটারসে গেলে দেখেন মেম্বার 1, তার মানে কি আছে? এই মেম্বার 1 মেশিনটা আমার ডোমেইনে জয়েন করানো। ক্লিয়ার? এখানে যদি আরো 10টা মেশিনকে আপনি ডোমেইনে জয়েন করান, সেক্ষেত্রে কিন্তু এখানে সব চলে আসবে। ক্লিয়ার? এখানে ডোমেইন কন্ট্রোলার আছে। ডোমেইন কন্ট্রোলার কে? মেম্বার 1 কি ডোমেইন কন্ট্রোলার? ডোমেইন কন্ট্রোলার কে? তো একটা আছে। আমি আমার এনভায়রনমেন্টে ফরেস্টের মধ্যে একাধিক ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি। কেন? একটা হচ্ছে প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার, একটা সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলার, আমরা একটা চাইল্ড ডোমেইন কন্ট্রোলার বানাতে পারি, আমরা আরো ডিসি রিড অন ডোমেইন কন্ট্রোলার বানাতে পারি। জাস্ট নামগুলো শুনে রাখেন, এগুলো বুঝতে হবে না। তো ডোমেইন কন্ট্রোলার যখন আমি বানাবো, যেটা ডিসি হবে এনভায়রনমেন্টে, সেগুলো আসবে কোথায়? আমার ডোমেইন কন্ট্রোলারের ভিতরে। আপনার এনভায়রনমেন্টে যত ডোমেইন কন্ট্রোলার থাকবে সব কোথায় থাকবে? এই ডোমেইন কন্ট্রোলার। ক্লিক করেই দেখেন এখন একটাই আছে, সেটা কোনটা? এডিডিএস সার্ভার। দ্যাটস ওয়াই এখানে ডোমেইন কন্ট্রোলের ভিতর একটা আছে। আপনি যদি এখন চাইল্ড ডোমেইন বানান বা সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলার বানান, ওই সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলারটা আপনার এখানে আসবে। আর যেগুলো শুধু মেম্বার, সেগুলো থাকবে কোথায়? এই কম্পিউটারসের ভিতরে। এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এই ড্যাশবোর্ড নিয়ে কথা বলতেছিলাম। অ্যাড রোলস এন্ড ফিচার্স ক্লিয়ার? বুঝতে পারছেন আশা করি। এই অ্যাড আদার সার্ভারস টু ম্যানেজ, আমি এখান থেকে কি করতে পারি? অন্য সার্ভারকে কি করতে পারি? অ্যাড করতে পারি ম্যানেজ করার জন্য। তো আমার এটা তো একটা সার্ভার, তো আমি এই সার্ভারটাকে আমি এই মেশিন থেকে ম্যানেজ করব। এখান থেকে আমরা অ্যাড সার্ভারস আছে, দেখছেন? এটাও আছে। আবার এখানে আমরা ক্রিয়েট সার্ভার গ্রুপ, এটা দিয়েও করতে পারি। আচ্ছা, তার আগে আমরা সার্ভার ম্যানেজার প্রপার্টিসটা দেখে নেই। স্পেসিফাই দ্য সার্ভার ম্যানেজার ডাটা রিফ্রেশ পিরিয়ড ইন মিনিটস। 10 মিনিট পর পর সে তার ডাটাগুলো কি করে? রিফ্রেশ করে থাকে। আচ্ছা, ডু নট স্টার্ট সার্ভার ম্যানেজার অটোমেটিক্যালি অ্যাট লগ অন। এখন কি আছে আপনার? এই যে আমি যখন এটা ওপেন করি, রেজিস্টার্ড হয়, স্টার্ট যখন হয় আমার সার্ভারটা, তখন অটোমেটিক্যালি সার্ভার ম্যানেজারটা অন হয়ে যায় না? আপনি যদি মনে করেন না আমি সার্ভার ম্যানেজার অটোমেটিক্যালি অন করব না, তখন এটা টিক দিয়ে দেবেন। তখন আপনাকে ম্যানুয়ালি অন করতে হবে। ম্যানুয়ালি কোথা থেকে অন করবেন? স্টার্ট বাটন যাবেন, এই যে সার্ভার ম্যানেজার আছে। কোথা থেকে? স্টার্ট বাটন, সার্ভার ম্যানেজার। ঠিক আছে? তো আমার এটা দরকার না, আমার সার্ভার ম্যানেজারে যেহেতু সব কাজ আমার থাক। আচ্ছা, এখন আমি এখান থেকে আসেন অ্যাড আদার সার্ভার। এখান থেকে আমরা কাজ করতে পারি। আবার একই কাজ আমরা কোথায় করতে পারি? এই ম্যানেজ থেকে করতে পারি, অ্যাড সার্ভারস, একই জিনিস। বুঝতে পারছেন? এখন মনে করেন এখানে আমরা কি করি? ক্রিয়েট সার্ভার গ্রুপ, একটা ক্রিয়েট সার্ভার গ্রুপ ক্রিয়েট করতে পারি। ধরেন আপনার এখানে আপনার 10টা সার্ভার আছে, 10টা সার্ভার, 2টা সার্ভার কাজ করে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি রিলেটেড, 2টা সার্ভার কাজ করে মনে করেন আপনার ওয়েব সার্ভার হিসেবে। তখন ওয়েব সার্ভার দিয়ে আপনি একটা গ্রুপ তৈরি করলেন। যদি আপনি এই গ্রুপটা দেখলে বুঝবেন যে এই সার্ভারগুলো ওয়েব সার্ভারে, এই সার্ভার 2টা ওয়ার্ক ডিএসসিপি রিলেটেড কাজ করে। সো আমি একটা সার্ভার গ্রুপ এখানে তৈরি করতে পারি। ধরেন আমি দিলাম ডিএসসিপি সার্ভারস। ঠিক আছে? আচ্ছা, এখানে ওই সার্ভারগুলো আপনাকে এখানে শো করবে। তো এখন কি শো করতেছে? শো করতেছে না। তাহলে ডিএসসিপি সার্ভারসের মধ্যে আমি কাকে কাকে নিয়ে আসব? এখন তো একটাই আছে। কোনটা আছে? নিজেরটাই। আমি এডিডিএস এ আছি, কিন্তু আপনাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে যেহেতু বারবার আমি সুইচ করতেছি। তারপরে একটু দেখেন, যেহেতু আমি এডিডিএস এ আছি, সে একটাই দেখাচ্ছে। আমি তো কোনো সার্ভার অ্যাড করিনি এখন পর্যন্ত। অ্যাড করলে না আমার এখানে আসবে। আমি তো এই সার্ভারে আমার এই মেম্বারটাকে কি করিনি? অ্যাড করিনি বলতে কি, ডোমেইনে তো জয়েন করাইছি, সেটা ভিন্ন কথা। এখন বলছে ম্যানেজ করার জন্য এই সার্ভারে যে ইন্টিগ্রেট হবে সেটা কিন্তু আমি এখানে আনি নাই।
তো সেটা আনার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই ধরেন এই ডিএনএস আইপিটা কত আমাদের 2 বুঝি নাই মেম্বার 1 এর কই গেল DHCP সার্ভারস আচ্ছা আমরা DNS দিয়ে মেম্বার হাইফেন 1 নাম কি মেম্বার হাইফেন 1 ডট আইটিবিডি ডট লোকাল ডট আইটিবিডি ডট লোকাল আমি একটু সার্চ করি পাইছে পাইছে সো আমি সার্চ করে বের করে আনলাম আচ্ছা আমরা যদি 10.1.1.2 সরি 11 আমাদের সার্ভার আইপি কত ছিল মেম্বার সার্ভার আইপি 11 সো আমি 11 দিচ্ছি সে এটা নিচ্ছে না তাই তো ডিএনএসটা হচ্ছে সে ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেমটাই সে নিবে সো আমরা তাহলে একটু ওয়েট করুন দাঁড়ান হ্যাঁ নাম দিলে হবে এরর সার্চিং সে সার্চিং করে লাইক টু অ্যাড এনিওয়ে আচ্ছা সে ওইভাবে রেজাল্ট করতে পারে না আমি দিলাম ইয়েস সে এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেন আপনি ওকে দেন অলরেডি এক্সিস্ট মানে আগে একটা তৈরি করছিলাম তাই তো ওইটা দেখাচ্ছে তাহলে আমরা একটা কাজ করি সার্ভার দিই ঠিক আছে এইখানে দেখেন এই যে আমাদের এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে না ডিএসসিপি সার্ভার আছে কে 1 এটাকে আমরা রিমুভ করে দিই ডিলিট সার্ভার এখন তাহলে এই যে একটা দেখেন ডিএসসিপি সার্ভার আসছে তাই না এখানে হচ্ছে অল সার্ভারস এটা কি অল সার্ভার জান এখন দুইটা আছে কয়টা আছে দুইটা আছে আর এটা হচ্ছে আমার এখানে যদি আপনি মনে করেন এই গ্রুপের ভিতরে আরো একটা আপনি অ্যাড করবেন এই যে এডিট সার্ভার গ্রুপ আরো একটা আপনি অ্যাড করতে চান ডিএনএস এ যায় ওটার নাম দিয়ে এড করে এখানে অ্যাড করবেন হ্যাঁ যেটা ডিএসসিপি সার্ভার বলতে যেই সার্ভারগুলোকে আপনি ডিএসসিপি রোলটা ইনস্টল করবেন এখন দেখেন এখান থেকে আমি কি করতে পারি এই যেটা তাই না এখান থেকে আমি এখন যদি ম্যানেজে যান অ্যাড রোলস এন্ড ফিচার্স এই যে আমি ডিএসসিপি সার্ভারটা যদি ইনস্টল করি তাহলে এটা ইনস্টলটা কোথায় হবে আমার এই মেশিনে কোথায় হবে এই মেশিন আচ্ছা যেটা দেখাতে চাইছিলাম দেখেন এই দেখেন অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস কি হয়েছে ইনস্টলড আছে কেমন এখন ডিএসসিপি সার্ভার কি নাই ইনস্টল নাই এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা ইনস্টলটা কোথায় হবে আমার এরিয়া সার্ভার ইনস্টল হবে আমি চাচ্ছি এই মেশিনে কি আমার ইনস্টল আছে অ্যাড রোলস এন্ড ফিচার্স দেখেন নাই কিন্তু আছে আমি এই মেশিন থেকে আমার এই মেশিনের ডিএসসিপি রোলটা ইনস্টল করব সেটা কিভাবে করতে পারি হ্যাঁ হ্যাঁ কি বলেন কিছু বলবেন হ্যাঁ refresh failed আমার এখানে এটা আসছে না আচ্ছা আমরা তাহলে এই নামটা দিয়ে করি হ্যাঁ নামটা দিয়ে একটু করি কোথায় কি নাম মেম্বার 1 ঠিক আছে পাইছে ওকে ওকে সো এখন প্রবলেম হওয়ার কথা না ডিএসসিপি সার্ভারে কি আছে এটা আছে এখন দেখেন আমার এখানে আসছে এই দুটার মধ্যে আমি এটাকে এখন সিলেক্ট করে দিব ঠিক আছে সিলেক্ট করার পরে নেক্সট দিলাম এখন আমি ডিএসসিপি আমি কোথা থেকে করতেছি এই ডিসি থেকে
কোথায় কি করতেছি? ডিসি থেকে। কিন্তু কার উপরে করতেছি? মেম্বারের মেম্বারের উপরে। আমি আবার দেখাই, কাকে সিলেক্ট করছি? 10.1.1.11 মানে মেম্বার 1, মানে এটাকে সিলেক্ট করছি। কিন্তু এখান থেকে নেক্সট দিচ্ছি ডিএসসিপি সার্ভার। এখন ইনস্টল আসলে অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? ইনস্টল হবে কিন্তু আমার মেম্বার সার্ভারে, এটা কিন্তু এখান থেকে না। সো এখান থেকে আমরা তাহলে কি করতে পারি? আমরা এই ড্যাশবোর্ড যেটা দেখলাম এটা হতে থাক, আমরা ম্যানেজ করতে পারি। কি করতে পারি? ম্যানেজ করতে পারি, সার্ভার গ্রুপ ক্রিয়েট করতে পারি। কেমন? এটা ক্লাউডের সাথে অ্যাড করতে পারি। তাহলে এই চারটা আশা করি বুঝতে পারছেন, এগুলো আশা করি ক্লিয়ার। এখন টুলসে আমরা যখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করছি তখন আমাদের এগুলো ক্রিয়েট হয়ে গেছে। এগুলো বিভিন্ন জিনিস আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার, সব অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট দেখেন আছে, কম্পোনেন্ট সার্ভিস, কি কি সার্ভিস ব্যাকএন্ডে আছে সেগুলো আমার এখানে দেখাবে। এই যে আমাদের ফিজিক্যাল মেশিনে সার্ভিস দেখতে পাই না আমরা? আমাদের ফিজিক্যাল মেশিনের সার্ভিস, এই যে সার্ভিস, ফিজিক্যাল মেশিনের যে সার্ভিসগুলো আমরা এখানে দেখি। আসো বাবু, এই যে সার্ভিস, এই সার্ভিসগুলো আমরা কোথায় দেখতে পারবো? আমার এই অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস এখান থেকে দেখতে পারি। কেমন? ওই মেশিনটাকে রান করার জন্য যা যা দরকার, ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে আছে কি আমাদের কম্পিউটার ম্যানেজমেন্টে আমাদের দেখেন অনেক ইনফরমেশন এখানে আছে। এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা হার্ড ডিস্ক নিয়ে আমরা কাজ করতে পারি, স্টোরেজ নিয়ে কাজ করতে পারি, ডিভাইস ম্যানেজার আছে, বিভিন্ন আমাদের নেটওয়ার্ক কার্ড, মনিটর, এগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। পারফরমেন্স কি অবস্থা আছে, শেয়ার ফোল্ডার, আমরা এখান থেকে ফোল্ডার শেয়ার দিতে পারি। ইভেন্ট ভিউয়ার, এখান থেকে লগ জেনারেট হবে। হ্যাঁ, এখান থেকে আমরা এখান থেকে করতে পারি। তারপরে আর কি আছে? আচ্ছা, আমাদের এটা শেষ। আমাদের এখানে কমপ্লিট ডিএসসিপি সার্ভার কনফিগারেশন রিকোয়ার্ড, আমাদের ইনস্টল হয়েছে, ইনস্টলেশন সাকসিডেড। ঠিক আছে, আমি কমপ্লিট কনফিগারেশন করলাম না, ক্লোজ দিলাম। ঠিক আছে, ক্লোজ দিয়ে আমি একটু রিফ্রেশ করলাম। এখানে আমরা যাই, রিফ্রেশ দেই, দেখেন এই ডিএসসিপি চলে আসছে। তার মানে এখানে কিন্তু ডিএসসিপিটা এখন কি আছে? ইনস্টল আছে। কনফিগার কিন্তু আমি করি নাই, কনফিগারটা করব, ওইটা ভিন্ন ইস্যু। কিন্তু এখানে দেখেন ডিএসসিপি সার্ভার কি করা আছে? ইনস্টল করা আছে। যদি আমি এখান থেকে কনফিগারও করি, এখান থেকে আমি কনফিগার করলেও এখানে কনফিগার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে ডিএসসিপি আছে, ডিএসসিপি সার্ভার আছে। এই ডিএসসিপি কি আর এই ডিএসসিপি সার্ভারটা কি? এই ডিএসসিপি সার্ভার এটা তো গ্রুপ। এই যে দেখেন, মানে এটা সার্ভার, দুইটা সার্ভারের মতো দেখা যাচ্ছে না, বড় বড়, মানে এটা সার্ভারের গ্রুপ, আর এটা হচ্ছে সার্ভিস। এটা কি? সার্ভিস। তো এই ডিএসসিপি সার্ভিসটা কার? আপনি তো মনে করেন এই পিসিতে দেখতেছেন, এই সার্ভার দেখছেন, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি কার? এখান থেকে দেখবেন কার, এখানে ক্লিক করলে এখানে দেখাবে এটা কার। 10.1.1.1 মেম্বার 1, এটা কিন্তু আপনার না। এবং এখানে বলে দিচ্ছে, দেখেন এখানে কনফিগারেশন রিকোয়ার্ড, এখনো কনফিগার আমরা করি নাই। ক্লিয়ার? আচ্ছা, টুলস থেকে গেলে আমরা আমাদের যে গ্রুপ পলিসি কথা বারবার বলি, তাই না? এই যে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট এখানে আছে। এই যে এখান থেকে আমরা কি করতে পারি? গ্রুপ পলিসি ম্যানেজ করতে, বিভিন্ন ধরনের গ্রুপ পলিসি আমরা এখান থেকে ক্রিয়েট করব। জাস্ট আপাতত একটা ধারণা দিচ্ছি আমি। তারপরে আছে আমাদের ডিএনএস নিয়ে যখন আমরা কাজ করব, ডিএনএস সার্ভার নিয়ে যখন আমরা কাজ করব, এই যে এক্সপ্যান্ড করবেন, রিভার্স লুকআপ জোন, ফরওয়ার্ড লুকআপ জোন, এগুলো নিয়ে আমরা কাজ করব। তারপরে আমাদের লোকাল সিকিউরিটি গ্রুপের ভিতরে অনেক কিছু আছে আমাদের। লোকাল সিকিউরিটি গ্রুপ মানে কি? এই মেশিনের ডোমেন না, শুধুমাত্র এই মেশিনের জন্য অ্যাপ্লিকেবল, লোকাল মেশিনের জন্য। কেমন? তারপরে আমাদের সার্ভিস আমরা এখান থেকেও দেখতে পারি। এই তো মোটামুটি এখানে উইন্ডোজ ডিফারেন্ট ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এটা তো আমাদের উইন্ডোজও আছে না? ইনবাউন্ড রুলস, আউটবাউন্ড রুলস, এগুলো এখানেও আছে। সো আশা করি মোটামুটি জিনিসটা বুঝতে পারছেন। এখন এই ড্যাশবোর্ডে যদি যান, আপনি আরো নিচের দিকে আরো যাবেন, দেখেন নিচের দিকে যান, আমার কি কি সার্ভিস এখানে আছে। ডিএসসিপি সার্ভিসটা এখানে এই যে দেখতে পাচ্ছি, এডিডিএস সার্ভিস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ডিএনএস সার্ভিসটা আমার বাই ডিফল্ট ইনস্টল হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমার স্টোরেজও এখানে বাই ডিফল্ট আপনি শেয়ার দিতে পারবেন সেটাও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আপনাদের লোকাল সার্ভারে যান, এখানে দেখেন আরো অনেক কিছু আছে। ইভেন্টস, কি
কি কি ঘটনা ঘটছে না ঘটছে সেগুলো আপনাকে এখান থেকে দেখাবে। কি কি ঘটনা ঘটছে সব আপনাকে এখান থেকে, কোন ধরনের লগ, অ্যাপ্লিকেশন লগ, সিস্টেম লগ, এগুলো হচ্ছে ওই ইভেন্ট ভিউয়ার দেখাইছিলাম না, ইভেন্ট ভিউয়ারে থাকে এগুলো সব। এই অ্যাপ্লিকেশন লগগুলো কোথায় যাবে? সব ইভেন্ট ভিউয়ারে। সিস্টেম লগগুলো কোথায় যাবে? ইভেন্ট ভিউয়ারে। কোথায় যাবে? ইভেন্ট ভিউয়ারে। তারপর আমার সার্ভিস, আমার এই মেশিনে কি কি সার্ভিস আছে না আছে সেগুলো দেখাবে। আমরা সার্ভিসগুলো অনেক সার্ভিস দেখছি না, সব কোন মেশিনে কোন সার্ভিস চলতেছে, সার্ভার নেম ক্যারিডিয়াস সার্ভার, সব সার্ভিস নেমগুলো আমার এখানে দেখা, সব সিস্টেমের ম্যাক্সিমাম। আচ্ছা, পারফরমেন্স ইস্যু আমাকে দেখাবে। তারপরে আছে রোলস অ্যান্ড ফিচার্স, কি কি রোলস ফিচার এখানে আছে সেগুলো আমাকে এখান থেকে শো করবে। কেমন? আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আমাদের পরিচিতি। আর আমরা যদি কোনো ইউজার তৈরি করতে চাই তাহলে সেটা কোথা থেকে করব? ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, অথবা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এখান থেকে করতে পারি। এটা একটু অ্যাডভান্স। নর্মালি আমরা করি কোথায়? ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। এখান থেকে যাব, এখান থেকে যাওয়ার পর আমরা ইউজার্সে যাব, এখান থেকে আমরা কোনো কিছু ক্রিয়েট করব, নিউ আমরা ইউজার করতে পারি, গ্রুপ তৈরি করতে পারি, আমরা শেয়ার ফোল্ডার দিতে পারি, তারপরে আমরা ওইউ তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের জিনিস আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে? কোনো কোশ্চেন? আচ্ছা, আরো 15 মিনিট একটু ওয়েট করেন।